আর কি খামো জানেন, লাল শাক ভাজি আর মাগুর মাছ দিয়ে যে কি তরকারি আন দিয়ে আল্লাহ জানে। লাল শাক ভাজি করতেছে বাইনা কিন্তু আমার মতো এই সব তরকারি আন্দাবাড়ি করা হিয়ে গেছে। আমার চাই বেশি ভাই এখন দেওয়ানিগিরি করে খালি আন্দাবাড়ি করা যায়। এখন আন্দাবাড়ি করা আমার কি বলতে রে কনচা আমার হলো 20 বছরের অভিজ্ঞতা। মাগুর মাছের মধ্যে কিন্তু রসুন বেশি করে দেন তার কারণ রসুন বেশি করে না দিলে মাগুর মাছে কিন্তু একটা গন্ধ আছে। এ শাক বাজানো একবার কইমে উত্তেজনা হয়ে গেছে, একবার দিয়ে গেছে গা। ইনু কিন্তু দুই তার শাক ভাজছি দেখেন কিরম হয়ে গেছে গা। মাছ গরম পানি করে ধোয়ার পরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা। এখন কিন্তু নুন দিয়ে খাইলেও খাওয়া যায়, কিরম ফুলে গেছে গা মাছ দেখছেন, সিদ্ধ হয়ে গেছে গা। দর্শক দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু কান্দাবাড়ি করবো ভাগ্নে, দেখ কিরম যে হয়। আজকে কিন্তু মাগুর মাছ আন দিব ভাগ্নে আর আলু দিয়ে মাগুর মাছ। হাই হাই কি বা স্বাদ যে হবো আজকে। কাম হারছে দেখান কত তেল দিছে, এত তেল গ্যাস হলে নাকি তরকারি এই কারণে তো স্বাদ নাকি বাইক আন দিল। আমি আন দিলে তো জ্বালা তেল মাগুর মাছ তেল না বেশি দিলে গন্ধ করবে, বুঝেন না? আন্দাবাড়ি কিন্তু শেষ আলু দিয়ে মাছ দিয়ে আর এই যে বাইক নাল শাক পাট ঠাট সব বাঁচি যে খিদা নাকছে একবার খুব খিদা নাকছে। আর কি যাইলে যাইলে হয়ে আছে বাড়ি ঘর একেবারে খুব মানে খিজির হয়ে আছে খুব একেবারে খুব আইলে যাইলে। কি খাওয়ার সময় বিসমিল্লাহ কইছিলা মামা? বিসমিল্লাহ কইছি। আর তরকারিটা একটু জাল হইছে কিন্তু ভালো লাগতেছে। তরকারি নে তো লাল শাক ভাজা। লাল শাক ভাজা। আমারও কিন্তু ভাতে আন খামু কিন্তু আমারও খিদা নাকছে। কিন্তু খামু যে নুন রেডি, আমি কিন্তু গেলা নুন বেশি খাই, বাইনে কিন্তু নুন কম খায়। বড় বড় বেশ কোন ফেলা দিয়ে মেলা বড় বড় হয়েছিল। আজকে বিকেলে টাল থেকে গিয়ে আনছি, দেখি পেঁয়াজ নাই, তারপরে গিয়ে বিশ্রাতে। এটা তো আমি জানি যে টালের ভেজ দিল, টালে বেশ তো বড় বড় হয়ে গেছে, মেলা বড় বড় হয়েছে। চারটে বেশ তুলে নাইছে বাইনে যান, কেবল তুলে নাইলো মুসরাই দেন, মুসরাই সুসরাই তুলে নাইলো। আর এই যে আলু এই যে তেল কিন্তু খাইতে খুব নাগে, মানে তেল আর আলু